জামাইয়ের লাগে থুতে বলো, মাংস খাওয়া শেষ, সম্পর্ক শেষ। তোদের কিছু বলি রে, এই চলে হ্যালো আমার আজ ধরে খাও না আবার কিছু বলিস রে। এই তুই কখন টাকা দিলি? না আমি টাকা দিয়েছি। আরে থাম 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 থাম, এই নিজের মধ্যে এইভাবে ঝামেলা করলে হবে না। এই রেশন লিস্ট আমাদের তো দে। এই দাঁড়া, এই কে রওশন, তোর নামের পাশে সৈন্য লেখা কেন? তুই টাকা দিসনি? না মানে ও সব কাজের গন্ডগোল তাহলে এই রোশানি করেছে, তাহলে তো টাকাতে কম পড়বে। এত চালাক, টাকা দিয়ে ভয় শূন্য শূন্য বসিয়ে দিয়েছে, এখন লিস্টে গুনতে গিয়ে আর টাকা মিলছে না। রওশন তুই টাকা না দি সৈন্য সৈন্য লিখে দিয়েছিস কেন? না মানে বাড়ি থেকে পিকনিকের লাগি টাকা দিছে না তো, তোমরা সবাই মিলে যখন ধরেই ফেললা তাহলে তোমরাই যাও পিকনিক করতে। আমি যখন টাকা দিতে পারছি নি, তাহলে এই বছরে আমার আর পিকনিক করা হবে না। এই তাহলে কি করবি রে? রওশন তো পিকনিকে টাকা দিতে পারবো না বলছে, আমরা তো সবাই পিকনিকে যাচ্ছি, তাহলে ও আবার বাদ যাবে কেন? এই রওশন আয়, রওশন শুনো। ঠিক আছে চল চল, একসাথে থাকি। ও টাকা না দিলে তো কি হলো, আমাদের টাকা থেকে হয়ে যাবে। যাক, বুদ্ধি খাটি 300 টাকা বাঁচি ফেলেছি। ভাই তাহলে বল পিকনিক কি দি করবি? যা টাকা উঠিছে কি দিবা করবি? তো পোল্ট্রির মাংস কিনে চলে আসি কি? হ্যাঁ ছুরা, পোল্ট্রির মাংস তো বাড়িতে রোজই খাই। শোন, পিকনিকে ইউনিক কিছু কর। তাহলে এক কাজ কর, চল হাঁসের মাংস দিয়ে পিকনিক করি। ঠিক বলেছিস মেঘনা, আমারও হাঁসের মাংস খেতে খুব ভাল লাগে, চ তাই করি কি। কিন্তু এখন হাঁস কোথায় খুঁজে পাবো? কেন, তানিয়া চাচির তো এক গুচ্ছের হাঁস, আবার শুনছি নাকি সবাই ওর কাছ থেকে হাঁস কিনে নিয়ে আসছে, তা আমরাও কিনে নিয়ে আসি। ঠিক আছে চ, তাহলে তানিয়া চাচির কাছে নিয়ে আসি গা। চ। রৌশন, তুমি এই কাজ করলে কেন? তোমার আব্বা আমার সামনে 300 টাকা পিকনিক করার জন্য দিল, আর তুমি হলো হল মিথ্যে কথা বলে দিলা আব্বা টাকা দেয়নি বলি। আমাকে এই টাকার ভাগ দিতে হবে, নাহলে কিন্তু আমি সত্যিটা বলে দিব। চুপ করো। এই দেখো আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, কাউকে কিছু বলার দরকার নাই। চাচি সাফ সাফ কথা, হাঁস আমাদের পছন্দ, তুমি ক টাকা লিবা তাই বলো। বাপ শুনো, এ দেখো কাল কি মাঠ পাড়ার একদল ছেলে পিলে এসে পিকনিক করার লেগে হাঁস কিনে লেগেছে, তো ওরা 1000 টাকা দিয়েছে। তোমরা তো পাড়ার ছেলে, তো তোমাদের সাথে আবার বেশি লিবো কেন? তোমরা ওই 1000 টাকাই দিও। এ তুমি কি বলছো চাচি? একটা হাঁসের খুব জোর 300 টাকা দাম, তুমি আরো 100 টাকা ধরে 400 টাকা লিলুবা, তাই বলি 1000 টাকা দেয়া যায়? দেখো বাচ্চা, তোমার সঙ্গে আমি অত কথা বলতে পারবো না। আমার হাঁস কিনতে হলে 1000 টাকাই লাগবে, নিতে হয় নাও, না হলে সরো। আরে তাহলে কি করবি? এই চাচি তো 1000 টাকার কমে হাঁস দেবো না বলছে। শোন রাশিদ, চাচু তো ঘ্যাম লিবে। এই বছর পিকনিক সবাই হাঁস দি করছে, তার লেগে চাচির ঘ্যাম বেড়ে গেছে, আর পাড়াতে হাঁসও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি করব বল? কি আর করব, বছরে শখ করে একদিন পিকনিক করছি, হাঁস খাবো বলে আশা করলাম, ওই 1000 টাকা দিয়ে কিনে নিব। লে যা হবে হবে। হ্যাঁ হ্যাঁ তাই কর। স্বাগতম। আপনি কি খাঁটি ও উন্নত মানের হাঁস কিং চাল খুঁজছেন? আমরা সরাসরি কৃষকদের থেকে খাঁটি ও উন্নত মানের চাল সরবরাহ করি, যা আপনার পরিবারের জন্য একদম নিরাপদ ও স্বাস্থ্যকর। পাইকারি বিক্রয় উপলব্ধ। আমাদের স্টকে রয়েছে মিনিকেট, বাঁশকাঠি, দুধের স্বর ও আরো অনেক কিছু। বিশুদ্ধতা খাবো বলে আশা করলাম, ওই 1000 টাকা দিয়ে কিনে নিব। লে যা হবে হবে। হ্যাঁ হ্যাঁ তাই কর। ওহ, 1000 টাকা দিয়ে হাঁস কিনবা, আর বাকি জিনিসপত্র কি দিয়ে কিনবা? আরে কিনে নাও তো হাঁসটা, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। কি নিজে লিবো হাঁসটা, টাকায় যখন শর্ট হবে তখন কে লিবে হ্যাঁ বাসটা? বল, কি রে বল। রাশিদ, হাঁসটা তো আগে কিনলে তারপরে যা হয় দেখা যাবে। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে হাঁসটাই লিলিছি।
এই দেখো চাচি, তাহলে 1000 টাকা দিয়ে গেলাম, কাল পিকনিক করতে যাওয়ার আগে এই হাঁসটা নিয়ে যাবো। ঠিক আছে বাপ। চাচি তুমি বলে হাঁস বেচবা, পাড়ায় খবর পেয়ে আসনু। হ্যাঁ হাঁস তো ছিল, হাঁস তো বিক্রি হয়ে গেছে, ওরা তো কাল নিতে আসবে। তুমি যদি একটু আগে আসতাক তাহলে তুই এই হাঁস পেয়ে যেতাক। আমি তো একটু আগে 1000 টাকা দিয়ে বেচে দিনু। আরে হাঁস তো ওরা লি যায়নি, তুমি না হয় আর 200 টাকা ধরে লাও, হাঁসটা আমাকে দাও। তুমি যখন 200 টাকা ধরে দিব বলছো, তাহলে তুমি আর 100 টাকা ধরে দাও, না হলে ওদের সাথে আমার আবার বেইমানি করা হবে। ঠিক আছে চাচি, তাই হইলো। তুমি এই দেখো টাকাটা লাও আর হাঁসটা আমাকে খাতা থেকে বের করে দাও।